আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা অন্যান্য উম্মতের চাইতে আল্লাহ সম্মান এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 228 নম্বর হাদিসে বলেন, নাহনু আখিরুনাস সাবিকুন, আমি নবীজিকে এবং আমার উম্মতকে সমস্ত নবীদের পরে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, আর আমি নবী মুহাম্মদ এবং আমার উম্মত সবার আগে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতকে সবার পরে প্রেরণ করেছেন, আর এই উম্মত সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 3348 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরজু আন তাদখুলু নিসফা আহলিল জান্নাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, এর মধ্যবর্তী সময়ে যত মানুষ এই পৃথিবীতে এসেছে, জান্নাতীদের মধ্যে আমি আশা করি তার অর্ধেকটাই হবে আমি নবী মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত আমাদেরকে করেছেন, এই জন্য আরেকটা বার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম 5টি কারণে এই উম্মতকে শ্রেষ্ঠ বলেছেন, উল্লেখযোগ্য 5টি কারণ। 1 নম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, এই পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ প্রেরণ করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত দামি। 2 নম্বর কারণ হলো সাইয়্যিদুল কুতুব, আসমানি যতগুলো কিতাব আছে আল্লাহ তাআলা সমস্ত কিতাব সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি এবং অবিকৃত অবস্থায় আজও পৃথিবীতে বদ্ধমূল এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর জিম্মাতে থাকবে এমন একটা কিতাব আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন, এই জন্য উম্মত এত দামি। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো সাইয়্যিদুশ শুহুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মাঝে এমন একটা মাস দান করেছেন যে মাস এত সম্মানিত, এত বরকতময়, এত নাজাতের, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীজির আগ পর্যন্ত পৃথিবীর কোনো নবী এবং কোনো উম্মতকে দান করা হয় নাই। এইরকম একটা সম্মানিত মাস আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো সাইয়্যিদুল লায়ালি, এই উম্মতের শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা এই উম্মতকে এমন একটা রজনী, এমন একটা সম্মানিত রাত দান করেছেন যেটা অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ দান করেন নাই। 5 নম্বর, এই উম্মতে মুহাম্মাদী দামি এবং শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ হলো সাইয়্যিদুন নাহার, আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে একটা দিন দান করেছেন, জুমার দিন, ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ একটা দিন। এটা এত ফজিলতপূর্ণ, সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত একটা দিন হলো জুমার দিন, যেটা অন্য কোনো নবীর উম্মতকে দান করা হয় নাই। সুবহানাল্লাহ। এই 5টি কারণে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব এবং সম্মান এবং মর্যাদার কথা বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী মুহাম্মাদের উম্মতকে আল্লাহ হায়াত দিয়েছেন খুব অল্প, কিন্তু প্রতিদান দিয়েছেন অনেক বেশি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা 557 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হায়াত কি পরিমাণ উদাহরণ দিতে যে নবীজি একটা উদাহরণ দিলেন। সকালবেলা থেকে নিয়ে দুপুর পর্যন্ত এই লম্বা সময় এই পরিমাণ হায়াত দান করেছেন আল্লাহ তাআলা বনি ইসরাইল অর্থাৎ মূসা নবীর উম্মতদেরকে, অর্থাৎ ইহুদিদেরকে আল্লাহ এই পরিমাণ হায়াত দান করেছেন, প্রতিদান দিবেন 1 কিরাত।
2 নাম্বার হলো নাসারা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ হায়াত দান করেছেন দুপুর বেলা থেকে নিয়ে আসর পর্যন্ত, সকালবেলার থেকে অল্প একটু সময় কম। আল্লাহ তাআলা তাদেরকেও প্রতিদান দিয়েছেন এক কিরাত। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 গ্রুপের তুলনায় আমি নবী মুহাম্মদ এবং আমার উম্মতের হায়াত হলো আসরের সময় থেকে মাগরিবের এই সময়ের মধ্যবর্তী যে অল্পটুকু সময়, অতটুকু সময় আমার উম্মতকে দেওয়া হয়েছে। তবে এর প্রতিদানে সময় অল্প হলেও আল্লাহ প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ দ্বিগুণ দান করে দিয়েছে। সময় অল্প, কিন্তু এই অল্প সময়ের কাজের প্রতিদান আল্লাহ তাআলা অগণিত বেহিসাবি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই যে আসন্ন রমজান, এই রমজানের এই ফজিলত, এই শ্রেষ্ঠত্ব, এই সম্মান একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, যেটা অন্য কোনো উম্মত এই ফজিলতটা পায়নি। এই জন্য সেই আসন্ন রমজান, এই রমজানকে নিয়ামত মনে করে, গনিমত মনে করে সেগুলোকে ইবাদত, বন্দেগী ইত্যাদির মাধ্যমে কাটানোর প্রয়োজন আছে না নাই? এই রমজান উপলক্ষে কিছু প্রস্তুতি আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের কিছু প্রস্তুতি থাকে। যারা খেলাধুলা করে দেখবেন ফাইনাল ম্যাচের আগে এদের কিছু প্রস্তুতিমূলক অনুশীলনী আছে। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা ব্যবসায়ী যারা ব্যবসার মৌসুম আসার আগে তারা তাদের শোরুমগুলো অথবা তাদের স্টাফ, ওয়ার্কার ইত্যাদি দিকে নিয়ে নতুন করে সামনের সময়টাকে যাতে করে কোনোভাবে প্ল্যানে ভুল না হয়, এরকম ভাবে প্রত্যেকটা কাজের প্রস্তুতি আছে। প্রস্তুতি যার যত সুন্দর, সর্বশেষ কাজটা তাদের তত বেশি সুন্দর হয়। ঠিক কিনা কথা বলুন? এই জন্য এই রমজান উপলক্ষে আসমানে কিছু প্রস্তুতি চলে। রমজান উপলক্ষে আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানের মধ্যে কিছু আমূল পরিবর্তন করেন। কি পরিবর্তন? নবীজির হাদিস থেকে আমরা শুনি, বুখারী শরীফ 1898 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ প্রস্তুতি আর কি পরিমাণ সম্মান উম্মতকে, বান্দাকে আল্লাহ দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসন্ন, রমজান যখন চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজাদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত কামাই করাটা একেবারেই ইজি এবং খুবই সহজ হয়ে যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার বান্দার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। 2 নাম্বার হলো বান্দার উপর আল্লাহ তাআলা আসমান হতে তার সমস্ত রহমতের দরজাগুলো বান্দার উপর খুলে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনা 1079 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইযা কানা রমাদান, যখন রমজান মাস এসে যায়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা তার বান্দার উপর তার সমস্ত রহমতের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর কি প্রস্তুতি? 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার জন্য জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে জান্নাতটাকে সহজ করে দেয়। 4 নাম্বার ওয়াসফিদাতিশ শায়াতিন, এবং সমস্ত অবাধ্য শয়তানগুলোকে শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যাতে করে অন্তত বান্দাকে ধোঁকা দিতে না পারে, এই জন্য বড় বড় যে সমস্ত অবাধ্য শয়তানগুলো আছে তাদের পায়ের মধ্যে শৃঙ্খলবদ্ধ করা হয়। প্রশ্ন হতে পারে, এর পরেও তো মানুষ অন্যায় করে, রমজানে অপরাধ করে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, এবং রোজার মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী আছে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো
বাজারের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে এরা মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে, তাহলে এরা কিসের ভিত্তিতে করে? প্রশ্ন জাগে কিনা মনে? সারা বছর শয়তানি করতে করতে নফসের ভেতর এমন একটা হালত তৈরি হয়ে গেছে, ওই ঝোঁকে ঝোঁকে নফসে আম্মারা, পাপিষ্ঠ একটা আত্মা। মানুষকে আল্লাহ তাআলা দুই ধরনের কাজ করার মতো কোয়ালিটি, যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা তার নফসটাকে সৃষ্টি করেছেন। ভালো কাজ এবং মন্দ কাজ উভয়টা করার মতো শক্তি, যোগ্যতা আল্লাহ দিয়েছেন। বান্দার তাকওয়া, বান্দার আমল, বান্দার ঈমানি শক্তিতে যখন যেটা বলিয়ান হয়, তখন বান্দা ওই কাজগুলো বেশি করে। সারা বছর পাপ করতে করতে, অন্যায় করতে করতে পাপিষ্ঠ আত্মাটা এমন শক্তিশালী হয়ে গেছে, তখন আর নফসের শয়তান, তখন আর ওই বড় শয়তান আর ধোঁকা দিতে হয় না। তখন এই নফসে আম্মারার এই ঝোঁকেই মানুষ তখন অন্যায় করে। ঠিক কিনা কথা বলুন? এরপরে 5 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা সারা পৃথিবী ঘুরে ঘুরে তখন ভালো কাজকারীদের জন্য আল্লাহ তাআলা ভালো কাজের উৎসাহ প্রদান করতে থাকে। ভালো ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করার প্রতি আরো বেশি উদ্বুদ্ধ করেন। রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন আর ঘোষণা দিতে থাকেন। কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউনাদি মুনাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা পৃথিবীবাসীকে লক্ষ্য করে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে সত্যের অন্বেষী, হে মুত্তাকি ব্যক্তি, আল্লাহর ইবাদতকারী বান্দা, তাকওয়া অর্জনকারী ব্যক্তি, তুমি ভালো কাজে আরো সময় লাগাও। কারণ এখন ইবাদতের একটা মৌসুম চলতেছে, এটা হলো ইবাদতের একটা বসন্তকাল। খুব বেশি সময় থাকবে না, মাস শেষ হয়ে গেলে এই ফজিলত আর এই সওয়াব তুমি পাবে না। কাজেই ইয়া বাগিয়াল খাইর, হে ভালোর অন্বেষণকারী, হে সওয়াব অন্বেষণকারী, আল্লাহর জান্নাতের প্রার্থী, তোমরা যারা আছো ভালো কাজে আরো বেশি মনোনিবেশ করো। দান, সাদাকা, ইবাদত, বন্দেগী, পর উপকার, সমাজ সেবা, মানুষের কল্যাণ ইত্যাদি কাজে তোমরা আরো সময় ব্যয় করো। এইভাবে করে আসমানের ফেরেশতারা বান্দাদেরকে ডাকতে থাকে আর তাদের জন্য দোয়া করতে থাকে। আর অপরদিকে নবীজি আবার বলেন, ইয়া বাগি আশ-শাররি, ইয়া বাগি আশ-শাররি, ইয়া বাগি আশ-শাররি আকসির, এই পাপিষ্ঠ আত্মা, বহু হয়েছে, এবার থামো। বহু সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, সারাটা বছর তো বহু দুর্নীতি করেছ, জেনা করেছ, ব্যভিচার করেছ, খাদ্যে ভেজাল দিয়েছ, ওজনে কম দিয়েছ, বাজারের সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে বহু হয়রানি করেছ। আকসির, এবার রমজান উপলক্ষে তুমি এবার ক্ষান্ত হও, এবার থামো, এবার বন্ধ করো তোমার এইসব পাপিষ্ঠ কাজ, এবার বন্ধ করো। সারা বছর অনেক করেছ, এই রমজানের সম্মানে তোমার সমস্ত পাপ কর্মগুলো বন্ধ করে দাও। এইভাবে করে বান্দাকে লক্ষ্য করে ডাকতে থাকে। এই জন্য ভাই, আসন্ন রমজান, রমজান উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি কেমন ছিল? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান কাছাকাছি চলে আসতো, তখন সাহাবায়ে কেরামকে খুব নসিহত করতেন। ইয়া আইয়ুহান নাস, এই মানব মণ্ডলী, এই সাহাবায়ে কেরাম, এই লোকজন শোনো, তোমাদের মাঝে বরকতময় রমজান এসে উপস্থিত হয়ে গেছে। এটা এত রহমত, এত বরকতের মাস। এই মাসে ছোট্ট থেকে ছোট্ট একটা নফল ইবাদত করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফরজ ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বান্দা একটা ফরজ ইবাদত করে, তাহলে এক ফরজ সমান সমান আল্লাহ তাআলা সর্বনিম্ন 70টা ফরজ ইবাদত পালন করার সমপরিমাণ সওয়াব দান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন, বারাকাত নাজিল করেন,
বান্দাকে আল্লাহ তাআলা মাগফিরাত করেন, গুনাহ থেকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গুনাহগার জাহান্নাম ওয়াজিব হওয়া এমন বহু বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা'দামান আদরাকা রমাদান, এত ডিসকাউন্ট থাকা সত্ত্বেও এমন ফজিলতের এই বসন্তকাল, ইবাদতের এই বসন্তকাল চলার পরেও যদি কোনো হতভাগা কপাল পোড়া কোনো মানুষ যদি আল্লাহর জাহান্নাম থেকে নিজের নামটা কাটায়া জান্নাতি না বানাতে পারে, যদি নিজেকে জান্নাতি বলে যদি অর্জন করতে না পারে, ইবাদত কামাই করতে না পারে, এই ব্যক্তির মতো হতভাগা পোড়া কপাল আর আমি নবীর উম্মতের মধ্যে আর একটাও নাই। নাউজুবিল্লাহ। নবীজি বলতেন, চির হতভাগা যারা, এই মাসকেও যারা মূল্যায়ন করবে না, অন্যায় থেকে বেঁচে থেকে ভালো কাজের প্রতি যারা অগ্রসর হবে না, নবীজি বলছেন বা'দামান আদরাকা রমাদান, রমজান পেল অথচ নিজের ভাগ্যটারে পাল্টাইতে পারলো না, নবীজি বলছেন এর মতো হতভাগা আর পুরা কপাল আমি নবীর উম্মতের মধ্যে আর একটাও নাই। না বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেহেতু রমজান একেবারেই আমাদের দ্বার গোড়ায়, এই জন্য রমজানের কিছু প্রস্তুতি আছে। সেটি প্রস্তুতি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে কিছু প্রস্তুতি উলামায়ে কেরাম একত্রিত করেছেন। তার মধ্যে এক নাম্বার হলো লোকদেরকে খুব বেশি বেশি এর ফাজাইলগুলো বর্ণনা করা। ঘরের যে সমস্ত নারীরা আছে, বাচ্চারা আছে, মা বোনের যারা আছে, তাদেরকেও এই কাজের প্রতি উদ্বুদ্ধ করা যে রমজান মাস কোনো ধরনের কাজকর্ম থাকলে যেন আগেই সেরে নেয়, রমজানটা যাতে করে অন্তত ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তারাবি ইত্যাদি এই সময়ের জন্য যেন তারা ফ্রি থাকে। আমরা রমজান মাসটাকে তো খাওয়ার মাস বানিয়ে ফেলেছি, একটা জাল হাদিসও বানাইছি, সমাজের মধ্যে প্রচলিত আছে রমজান মাসে যত খাবে এর কোনো হিসাব নাই। এই হাদিসটা একেবারেই জাল এবং বানোয়াট একটা হাদিস। যদি রমজানে খাবার যদি হিসাবই না হয়, তাহলে রমজানে যে দান করবেন, সদকা করবেন, মানুষকে ইফতারি করাবেন, মানুষকে মেহমানদারি করবেন, তার হিসাব কেমনে হবে? যেহেতু খাওয়া দাওয়ারই কোনো হিসাব নাই না, এই জন্য এই কথাটা সঠিক নয়। রমজান মাসটা হলো খাওয়ার মাস নয়, রমজান মাসটা হলো মানুষকে খাওয়ানোর মাস। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার খুব বেশি বেশি করে এই বিষয়ের প্রতি সবাইকে সচেতন করা। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা চাঁদের হিসাব করবে। আহসু হিলাল শাবান, শাবান মাসের কয় তারিখ আজকে আর কয় তারিখ বাকি আছে আর কতদিন পরে রমজান, এর একটা হিসাব তোমরা গণনা করবে। তোমাদের এই আগ্রহটাও আল্লাহ উত্তম ইবাদত হিসেবে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আমি যে আগ্রহী রমজানের জন্য, আমি যে রমজানের এই বসন্তকাল, ইবাদতের এই বসন্তকাল, ইবাদতের জন্য, এটার জন্য যে আমি আগ্রহী, আমার এই গণনাটাই তার বহির প্রকাশ যে আমি কতটা আগ্রহী। ঠিক কিনা কথা বলুন? কোন দিক দিয়ে মাসের কত তারিখ যাচ্ছে কোনো খবর নাই, তার মানে রমজানের প্রতি আমার খুব বেশি আগ্রহ নাই। তিন নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসু হিলাল শাবান, ইলতামিসু হিলাল রমাদান। যখন শাবান মাস একেবারেই শেষ হয়ে যাবে, তখন আরেকটা আমল হলো তখন রমজানের চাঁদ আকাশে তালাশ করবে। এটা একটা সুন্নাত ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি রমজানের চাঁদ দেখবে তখন তুমি একটা দোয়া করবে, আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই নতুন চাঁদ, এই নতুন মাস, এটার জন্য আমাদেরকে ঈমানের সাথে, ইসলামের সাথে, কল্যাণের সাথে, বারাকাতের সাথে, রহমত বরকতের সাথে আল্লাহ যেন এই মাসটাকে আমাদের জন্য কল্যাণকর, এই মাসটাকে যেন আমাদের জন্য শুভ, এই মাসটাকে যেন আমাদের জন্য বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। চাঁদ দেখে নবীজি দোয়া করতেন। এই জন্য আমরা মাসের তারিখ গণনা করব, এরপর যখন মাস শেষ হবে তখন চাঁদ তালাশ করব,
আর যখন চাঁদ দেখব তখন আমরা এই দোয়াটা পড়ব। যারা আরবি পারি আরবি পড়ব, যারা আরবি পারি না তখন আমরা বাংলাতে এইভাবে করে দোয়া করব, আল্লাহ এই নতুন চাঁদটাকে আমাদের জন্য ইসলামের সাথে ঈমানের সাথে বরকত রহমত দিয়ে এই মাসটাকে আমাদের জন্য আপনি কল্যাণকর করে দিন। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? এখন তো আমরা আর এই সুন্নতটা সমাজ থেকে উঠেই যাচ্ছে। এখন আমরা চাঁদ তালাশ করি ঠিকই, কিন্তু আকাশে নয়, চাঁদ তালাশ করি আমরা ফেসবুকের মধ্যে। ঠিক কি না কথা বলে? মাস যখনই শেষ হয় তখন মাশাআল্লাহ ফেসবুকটা বসে নিয়ে যাই, নামাজটা শেষ হতে দিন মোবাইলটা বের করে দেখি চাঁদ ওঠার কোনো সুসংবাদ অন্তত কেউ দিছে কিনা। না, এই কাজটা আমরা পরে করব, আগে করব অন্তত চাঁদ দেখতে পাই আর না পাই অন্তত একটু সুন্নত পালন করার জন্য রমজান মাসের আগ্রহী হিসেবে অবশ্যই সন্ধ্যাবেলা একটু চেষ্টা করব খোলা আকাশের নিচে যে রমজানের পবিত্র চাঁদটা দেখার। করা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি বেশি রোজা রাখতেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের কয়েকটা দিন রোজা ভাঙতে নির্দেশ করেছেন, যাতে করে একটু রমজানের জন্য শক্তি সামর্থ্য এনার্জি এবং শক্তি সঞ্চয় করা যায়। এই জন্য শেষের কয়েকটা দিন আমরা প্রয়োজনে রোজা রাখবো না, যাতে করে রমজানের সাথে আর শাবান মাসের সাথে মাঝখানে 2-4-5 দিনের একটু গ্যাপ হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা দিন শক্তি সামর্থ্য এনার্জি ইত্যাদি অর্জনে, যাতে করে রমজানের রোজা স্টার্ট করলে যেন অল্পতেই আমরা খুব বেশি দুর্বল হয়ে না পড়ি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রস্তুতি নিতেন। 4 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন রমজান মাস এসে যায় তোমাদের অধীনস্থ যত শ্রমিক আছে, স্টাফ যারা আছে, তোমাদের অধীনস্থ চাকর বাকর যারা আছে, এই সমস্ত মানুষ যারা আছে তাদের সমস্ত মানুষের কাজের বোঝাটাকে হালকা করে দাও তোমাদের, এবং তাদেরকে পারিশ্রমিক বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, বিশ্ব মানবতার নবী সর্বস্তরের মানুষের প্রতি খেয়াল করতেন। মালিকদের প্রতি লক্ষ্য করে নবীজি বললেন, যখন রমজান মাস একেবারেই আসন্ন, তোমাদের যারা শ্রমিক আছে, তোমাদের অধীনস্থ যারা কর্মচারী আছে, রমজানের খাতিরে অনুগ্রহ করে এদের কাজের বোঝাটা কিছুটা কমায় দাও, যাতে করে ওরাও রোজা রাখতে পারে। এমন অনেক ভারী কাজ, কষ্টকর কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ যদি কেউ করতে চায় অনেক মানুষ আছে রোজা রাখতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের অধীনস্থদের কাজের বোঝাকে কমায় দাও এবং তাদের পারিশ্রমিকটা কিছু বাড়ায় দাও, যাতে করে তারাও অন্তত তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবার পরিজন নিয়েও যাতে করে এই রমজানের রোজা পালন করতে পারে। সুবহানাল্লাহ। লাভটা কি? যদি আমার কর্মচারীদেরকে যদি কাজের বোঝাটা আমি কমিয়ে দিই, অনেক ফজিলতের কথা নবীজি বলেছেন। তার মধ্যে 1 নাম্বার ফজিলত হলো, নবীজি বলেন, তোমার অধীনস্থ কর্মচারীর কাজের বোঝাটা যদি কিছুটা কমায় দাও, কাল হাসরের ময়দানে তোমার আমলনামায় যদি কোনো গুনাহ থাকে, এই আমলনামার গুনাহটার বোঝাটা আল্লাহ হালকা করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য ভাই, আমরা যারা আছি, আমাদের অধীনস্থ যারা আছি, অন্তত রমজানের খাতিরে তাদের জন্য কিছুটা করা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদত ছিল, ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মাঝে মাঝে এদেরকেও বিভিন্ন খেলনা কিনে দিতেন, যাতে করে অন্তত 1-2টা করে রোজা রাখতে রাখতে এই বাচ্চারাও একটা সময় রোজায় অভ্যস্ত হয়। আমরা তো অনেক সময় চিন্তা করি, আরে আমার শখের ছেলে, আমার সোনার টুকরা, রোজা রাখতে গেলে ওর খুব কষ্ট হবে। এই 1-2টা দিন ওকে অভ্যস্ত করার জন্য রোজা রাখতে গিয়ে খুব বেশি স্বাস্থ্যের ক্ষতি হবে বলে মনে হয় না ইনশাআল্লাহ। এই জন্য যারা একেবারে ছোট বাচ্চারা, তাদের তো কোনো বিধান নাই রমজানের। যারা মোটামুটি একটু 10 বছর হয়ে গেছে, 7 বছর 8 বছর 10 বছর, মোটামুটি আপনার সন্তান যে একটু পরিপক্ক, বুঝবুদ্ধি ভালো, অন্তত ওদেরকেও 1-2টা করে রোজা করেও অন্তত একটু প্রশিক্ষণ দেওয়ার জন্য হলেও এটা চেষ্টা করা আমাদের উচিত। এমনও বাচ্চা দেখা যায়, বিশেষ করে
10 বছর 15 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত রোজাও রাখে না। কিন্তু আমরা যারা ছোট থেকে বড় এই পর্যন্ত, এই জেনারেশনের যারা, আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই আমরা রোজা রেখে অভ্যস্ত। তো এই জন্য অবশ্যই রমজানের প্রস্তুতিমূলক ছোট ছোট বাচ্চাদেরকে যদি সম্ভব হয় যে ওদেরকেও 1টা 2টা করে, প্রয়োজনে আপনি পুরস্কারের ঘোষণা দেন যে বাবা আজকে যদি অন্তত এই রমজানে যদি তুমি 2টা রোজা রাখতে পারো, একটা গাড়ি কিনে দিব, একটা খেলনা কিনে দিব, কিছু টাকা তোমাকে ঈদের একটা বোনাস দিব। এইভাবে করেও যদি অন্তত আপনার সন্তানকে আপনি এই ইবাদতের মধ্যে উদ্বুদ্ধ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় আপনার এই আগ্রহ দেখে হয়তো আল্লাহ আপনার সন্তানটাকে নেককার দিনদার সন্তান বানিয়ে দিতে পারেন। ঠিক কিনা কথা বলুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা হলো খাওয়ার মাস নয়, এই মাসটা হলো খাওয়ানোর মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে অল্প একটু আহার দিয়ে, যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত ব্যক্তি, কোনো দরিদ্র ব্যক্তিকে একটু রোজাদারকে ইফতার করাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই রোজাদার উম্মতকে কাল হাসরের ময়দানে আমি বিশ্ব নবী আমার হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিব। এই জন্য আমাদের প্রস্তুতি কিরকম হয়? আমাদের প্রস্তুতি হলো, যারা বিশেষ করে মিডিয়া জগতের, তারা প্রস্তুতি নাই। সামনে এই রমজানের পরেই ঈদ আসতেছে, এই ঈদের মধ্যে নতুন কোন মুভি, নতুন কোন সিনেমা, নতুন কোন ওয়েব সিরিজ ইত্যাদি, এই সব কিভাবে ঈদের মধ্যে ডেলিভারি দেওয়া যায়। তাদের রমজানের প্রস্তুতি হলো সারা মাস ওরা শুটিং নিয়ে ব্যস্ত, আছে না নাই? নবীজি বলছেন, এই রমজানটাকে যারা ইবাদত বন্দেগীতে কাজে লাগাতে পারলো না, ওদের মতো পুরা কপাল আর ওদের মতো হতভাগা এই উম্মতের মধ্যে আর একটাও নাই। আমরা তো বুঝতেছি না, একসময় বুঝে যাবে। এরপরে আমরা ব্যবসায়ী যারা আছি তারা চিন্তা করি, মাশাআল্লাহ, যদি খালি শুনে কোনো রকম একটু টিভি চ্যানেলের নিউজের মধ্যে পেঁয়াজের দাম বাড়তে পারে, দেখবেন পরের দিন, মাশাআল্লাহ, শুধু শুনছে যে দাম বাড়তে পারে, দেখবেন পরের দিন 20 টাকা 50 টাকা কেজি প্রতি বেড়ে যায়, আছে না নাই? যদি কোনো ব্যবসায়ী যদি এইভাবে করে, আপনি খোঁজ নিয়ে দেখেন সারা বিশ্বের এমন অনেক বিধর্মীদের দেশও আছে, ও দেশে কিছু মুসলমান আছে, কিন্তু দেশটা বিধর্মীদের দেশ, সেখানে কিছু মুসলমান বসবাস করে। অন্তত এদের সম্মানার্থে হলেও রমজানের সম্মানে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান এমন আছে যারা তাদের প্রোডাক্ট পণ্যগুলোর মধ্যে অনেক ডিসকাউন্ট দেয়। কোনো কোনো দেশের মধ্যে 10%, 20%, 30%, এমনও কোনো কোনো দেশ দেখা যায় 50% পর্যন্ত তারা প্রোডাক্টের উপর ছাড় দেয়, শুধুমাত্র রমজান এবং মুসলমানদের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। আর একমাত্র বাংলাদেশ, তাও 90% মুসলমানের দেশ, রমজান যখন চলে আসে তখন মধ্য মানের যারা ফ্যামিলি যারা আছে, নিম্ন মধ্যবর্তী যারা আছে, এদের অনেক সময় কপাল দিয়ে ঘাম ঝরে, সামনে তো রমজান আসতেছে, কিভাবে একটু পরিবারকে ভালো ইফতারি করাবো, কিভাবে একটু ভালো খাবার দিব, এটা চিন্তা করেই অনেক মানুষ বাংলাদেশে ঘাবড়ে যায়, আছে না নাই? এই জন্য এই মাসটাকে আমরা খাওয়ার মাস না বানাই। নবীজি বলছেন এটা হলো খাওয়ানোর মাস, মানুষকে যত বেশি দিতে পারবে। একজন রোজাদারকে যদি তুমি ইফতারি করাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে আল্লাহর বান্দা কষ্ট করে একটা রোজার যেই পরিমাণ প্রতিদান পাবে, একটা রোজাদারকে ইফতার করিয়ে তুমি সেই পরিমাণ প্রতিদান আল্লাহর কাছ থেকে নিতে পারবে। সুবহানাল্লাহ। বদৌলতে যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো, তার আমল নামায় কোনো কম করা হবে না, কোনো কম করা হবে না। কারণ আল্লাহর ভান্ডার তো আর আমাদের মতো ছোট না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ভান্ডার তো অনেক বড়। সাহাবা একরাম বললেন, হুজুর, আমাদের তো অনেকের অ্যাবিলিটি নাই যে একজন রোজাদারকে আমরা ইফতারি করাবো। এরকম বহু গরিব সাহাবী ছিলেন। নবীজি বললেন, আরে বেটা, যদি অন্তত ভালো মানের যদি নাও পারো, যদি পারো অন্তত একটা খেজুর দিয়ে, অল্প একটু দুধ দিয়ে, যদি এতটুকু না পারো, অন্তত একটা ক্ষুধার্ত মানুষকে 1 গ্লাস পানি পান করিয়ে হলেও যদি ইফতারি করাতে পারো, তবুও আল্লাহ তোমার আমল নামায় সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সৌদি আরবে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ইফতারি হচ্ছে। ওই দেশের কত ধনকুট, ধনী ধনী বড় বড় মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির মালিক, লক্ষ কোটি কোটি টাকা দিনার দিরহামের মালিক, মসজিদুল হারাম, মসজিদুল নববী,
ইফতার সাজায়া হাজিদেরকে ডাকতেছেন, উমরাকারীদেরকে ডাকতেছেন, ভাই আসেন ইফতারি করে যান, আসেন ইফতারি করেন। ধনীদের ধনাঢ্যদের ছেলে, আমরা তো মনে করি যে এই গরিবদের জন্য ইফতারির জন্য আমার ছেলে কষ্ট করবে। সেখানে বহু ধনী ব্যবসায়ীর সন্তানেরা ইফতারির জিনিস নিয়ে ব্যাগে 2 হাতে ইফতারের আইটেম নিয়ে দাঁড়িয়ে আছেন। যাকে পাচ্ছেন, বিশেষ করে ড্রাইভারদেরকে অনেক সময় ধরে ধরে গাড়ি সিগন্যাল দিয়ে দিয়ে তাদেরকে ইফতারির আইটেম দিচ্ছেন, ভাই না ইফতারি করেন। আর আমরা আমাদের হালতটা কি? দোকানদার দোকানে বসে মাশাআল্লাহ ভিআইপি রঙের আমরা ইফতারি করছি, এদিক দিয়ে রিস্কাওয়ালা ভ্যানওয়ালা কোনো রকম হালকা একটা দুইটা বাস অল্প কিছু নিয়ে রাস্তার মধ্যে বসে ইফতারি করছে। আমরা কতটা পুরা কপাল, কতটা নাদান। একটু ডাক দিয়ে তাদেরকে পাশে বসে ইফতারি করানোর মতো হিম্মত আর সাহস আমরা অনেকে করতে পারি না। এটা হলো আমাদের অবস্থা। এই জন্য ভাই এই রমজান মাসে খুব বেশি বেশি মানুষকে দেওয়ার চেষ্টা করি। সাহাবা ইকরামের আদত কি ছিল? অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, এরপরেও কি করতেন? প্রতিবেশীর বাসায় ইফতারি পাঠাতেন, ওনারা আবার এই বাসায় ইফতারি পাঠাতেন, অল্টারনেটিভ করতেন। লাভটা কি হতো? অর্থাৎ আমার পাঠানো ইফতারি দিয়ে যদি তাদের পরিবারের 10 জন সদস্য ইফতারি করে, তাহলে 10টা রোজার সওয়াব আল্লাহ আমার আমলনামায় দান করেছেন। সুবহানাল্লাহ। আবার তাদের পাঠানো ইফতারি দিয়ে যদি আমি আমার পরিবারের 10 জন ইফতারি করে, ওরাও আবার ঠিক 10টা রোজার সমপরিমাণ সওয়াব পেয়ে গেছে। এই জন্য অল্টারনেটিভ করে অন্তত প্রতিবেশী যারা আছে, আমাদের আশেপাশে যারা একটু অর্থনৈতিকভাবে দুর্বল যারা আছে, জানি আমরা আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে, অন্তত তাদের জন্য এই রমজানের আগেই, রমজানের প্রস্তুতি উপলক্ষে এই এতটুকু কাজ অ্যাবিলিটি অনুযায়ী করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে রমজানের এই প্রস্তুতিমূলক যতগুলো কাজ আছে আল্লাহ তাআলা করার, এবং রমজানের আগেই যাতে করে রমজানের মধ্যে বড় ধরনের কোনো কাজের ব্যস্ততায় পড়ে না যায়, এই জন্য সেই কাজগুলো যদি সম্ভবপর হয় এখনই সেই বড় বড় কাজগুলোকে সেরে নেওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।